জুলাই আগস্ট আন্দোলন দমনের নেপথ্যে একের পর এক বিস্ফোরক তথ্য উঠে এসেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন রাজসাক্ষ্য দিয়ে জানিয়েছেন, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় প্রতি রাতেই বসত কোর কমিটির মিটিং। সেখানেই বৈষম্য বিরোধী আন্দোলনে সমন্বয়কদের আটক করার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রস্তাবটি আসে ডিজিএফআই থেকে, আর তা বাস্তবায়নের দায়িত্ব পান তৎকালীন ডিবি প্রধান হারুন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। সাবেক আইজিপি আদালতে জানান, আটক হওয়া সমন্বয়কদের ডিবি হেফাজতে নিয়ে চালানো হয় মানসিক নির্যাতন। সরকারের সঙ্গে আপোষ করাতে সৃষ্টি করা হয় চাপের, তাদের স্বজনদেরও টেনে আনা হয়। এমনকি আন্দোলন প্রত্যাহারে বিবৃতি দিতে বসানো হয় ক্যামেরার সামনে। মামুন নিজে বৈঠকের বিরোধিতা করলেও স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই তা কার্যকর করা হয়। তিনি আরো জানান, ডিবি প্রধান হারুনকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জিন নামে ডাকতেন। আলাদিনের জিনের মতোই তাকে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে অত্যন্ত কার্যকর হিসাবেই দেখতেন তারা। জবানবন্দিতে মামুন জানান, পুলিশের ভিতরে রাজনৈতিক মেরুকরণ ও গোপালগঞ্জ কেন্দ্রিক বলয় তৈরি হয়েছিল। এতে হাবিবুর রহমান ও মনিরুল ইসলামের নেতৃত্বে দুটি শক্তিশালী গ্রুপ গড়ে ওঠে। অনেক কর্মকর্তাই নিয়মিত মন্ত্রীর বাসায় বৈঠকে যোগ দিয়ে রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়নে সক্রিয় ছিলেন। এদের প্রভাব এতটাই প্রবল ছিল যে আইজিপির নির্দেশও বহু ক্ষেত্রেই উপেক্ষিত হতো। তিনি আরো উল্লেখ করেন, র্যাবের ভেতরে রাজনৈতিক ভিন্নমত পোষণকারীদের গোপন বন্দিশালায় আটকে রাখার একটি কালচার তৈরি হয়েছিল। এমনকি গুম বা ক্রসফায়ারের মতো গুরুতর নির্দেশনা অনেক সময় প্রধানমন্ত্রীর দপ্তর কিংবা নিরাপত্তা উপদেষ্টার দিক থেকেও আসতো। সব মিলিয়ে পুলিশের পেশাদারিত্ব ক্ষয়ে গিয়ে প্রশাসন রাজনৈতিক প্রভাবের যন্ত্রে পরিণত হয়েছিল বলে মন্তব্য করেন তিনি।